হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে আমরা মূলত যাচ্ছি একটি শোডাউনে বলতে পারেন বা একটি আনন্দ র্যালিও বলা যেতে পারে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেহেতু আমি একজন বিএনপির কর্মী বা সমর্থক বলতে পারেন, সেই হিসাবে আমরা আজকে যাচ্ছিলাম। তো আমাদের এলাকায় এমপি মনোনীত যে বিএনপির পদপ্রার্থী আছে, তো তার সঙ্গে দেখা করার জন্যই আজকের উদ্দেশ্যে আমরা বাহির হয়েছি গাড়ি নিয়ে। তো বাহির হওয়ার সঙ্গে আমরা যখন বাজারে যেয়ে দাঁড়ালাম, তো তখন একজন আমাদেরকে বলল যে সেও নাকি আমাদের সঙ্গে যাবে। তাই জন্য আমরা, যেহেতু ২ জন যাচ্ছিলাম, সেজন্য আরেকজনকে মোটরসাইকেলে আমরা তুলে নিলাম। সে তুলে নিয়ে আমরা চলেছি সেই আমাদের উপজেলার দিকে। সেই উপজেলার দিকে যেতে আমরা তো মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। আর আমাদের আনন্দ র্যালিটি পিছনে অনেক দেখতে পাচ্ছেন, অনেক মোটরসাইকেল আসছে। তো তাদের আমরা যেহেতু অনেক আগেই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তো এই রোডটি অনেক সুন্দর রোড, যেহেতু আমাদের একটি উপজেলার একটু অন্যতম হাইওয়ে রোড বলতে পারেন। তো এই রোডের প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় এখানে ২৫ কিলোর মতো দূরত্ব। তো অনেক সুন্দর জায়গাটা, চতুর্দিকে বিল, নদীর ধার দিয়ে রাস্তা। যেহেতু আমাদের উপজেলার নামটি হচ্ছে আত্রাই উপজেলা, তো আত্রাই নদীর ধার দিয়ে প্রায় ২৫ কিলোমিটারের মতো আমাদের সেই রাস্তাটি আছে। সেটি আমরা উপভোগ করছিলাম নদীর ধার দিয়ে, এবং চারিদিকে সবুজ গাছপালা। আর যদিও মোটরসাইকেল আছে প্রায় আমাদের সঙ্গে কয়েক হাজার মোটরসাইকেল আছে আমাদের পিছনে। তো তার একটা সাউন্ডের অনেক সাউন্ড হচ্ছিল, সেটা তো বুঝতে পারছেন যারা আমরা মোটরসাইকেল ঘোরাফেরা করি তারা অনেকেই জানেন। তো আমরা যেহেতু ৩ জন গাড়িতে ছিলাম, সেক্ষেত্রে আমার একটু ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিলো। তারপর আমি খুব আনন্দের সঙ্গে ভিডিওটা করছিলাম এবং উপভোগ করছিলাম। প্রায় এই ভিডিওটা যখন আমি করি, প্রায় আমরা তখন আমাদের উপজেলার প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। এবং কাছাকাছি মানে যদিও আমাদের উপজেলার মধ্যে সবথেকে বড় একটি হাট আছে, যেটি আউশানগঞ্জ হাট নামে পরিচিত। আমরা সেই আউশানগঞ্জ হাটের কাছাকাছি এসে আমি যেহেতু ভিডিওটা অন করি, তো তার আগেও অনেক ভিডিও করছি। তো আমি যেহেতু পিছনে আমাদের লোকজন দেখতে পাচ্ছেন, এখানে অনেক লম্বা একটি গাড়ি বকর আছে। পিছনে যেটা আছে ওটা সম্পর্কে আমার মামা হয়, এবং যেহেতু গাড়ি চালাচ্ছে এটা আমার কাজিন হয় যেহেতু। এবং অনেক আমরা যেহেতু যাচ্ছি দুপুর পরের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আমি করার মতো। তো বলতে বলতে আমরা চলে এসেছিলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো কাঙ্ক্ষিত জায়গায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি, তো তো দেখতে দেখতে আমরা আরেকটি রোডে চলে এসেছি। এই রোডটি হচ্ছে আপনার মূলত আমাদের জেলার উপর দিয়ে গিয়েছে, যেটি রেল লাইনের ধার দিয়ে চলে গেছে। এটি আপনার নাটোর বগুড়া আঞ্চলিক মহাসড়ক, যেটি আপনার নওগাঁ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই রোডটি মূলত যেহেতু রেল লাইনের ধার দিয়ে গেছে, তো রেল লাইন ধরে আমরা এগোচ্ছিলাম। এটি মনে হচ্ছে আপনার নওগাঁর রানীনগর উপজেলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি খুব দ্রুত গতিতে। তো খুব সামনে একটি বাজার আছে, যেটির নাম হচ্ছে শাহগুলা বাজার। তো শাহগুলা বাজারে আমরা অনেক মজা ধরনের মটকা চা পাওয়া যায়। তো সেটা না বলে, যেহেতু সামনে যেটি দেখতে পাচ্ছেন পতাকা উড়াচ্ছে, সেটি মূলত আমাদের কলেজের একটি শিক্ষক। তো আমাদের স্যার, যেহেতু আমি স্যারকে বলছি স্যার পতাকাটি একটু ভালো করে ধরেন, আমি একটু ভালো করে ভিডিও করে নিই। তো স্যার মূলত ২ হাত দিয়ে পতাকাটি ধরে আটকে রেখেছে। আমি মূলত স্যারের পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করছিলাম এবং ভিডিওটা অন রেখেছিলাম। তো সেই উদ্দেশ্যেই আমরা মূলত চলেছি রানীনগরের দিকে, রানীনগর উপজেলার দিকে। তো রানীনগর উপজেলায় যেহেতু আমাদের এমপি পদপ্রার্থী, আমরা পৌঁছে গেছি সেই রানীনগরের উপজেলার